এই বাঁশের তন্তুগুলো ঘষে ছাড়াতে এগুলো বদলে যাবে এক ভুলে যাওয়া প্রাচীন যন্ত্রে, যার উপর একসময় সবাই নির্ভর করত। তন্তুগুলো ঘষে ছাড়ানোর পর কয়েকদিন ভিজিয়ে রাখা হয়, ভিজিয়ে রেখে তারপর শুকোতে দেওয়া হয়। আর এইদিকে সে বাঁশের একটা টুকরো খুঁজে করে ছোট্ট একটা নল বানায়। হাজার হাজার বছর আগে মানুষ এভাবেই আগুন সংরক্ষণ করত, যাতে যে কোনো জায়গায় সঙ্গে করে নিয়ে যাওয়া যায়। এর ছোট আকার এটাকে আজকে লাইটারের মতো বহনযোগ্য বানিয়েছিল। আর ঢাকনাটা এমন ভাবে বানানো ছিল যাতে সামান্য অক্সিজেন ঢুকে ভিতরে আগুনটা বেঁচে থাকে। এদিকে আরো নেওয়া হয় কিছু শুকনো কাশফুল, শুকনো বাঁশের তন্তু, পাতলা কাগজের তুলো আর শুকনো আঁশের সাথে ছড়িয়ে তার উপর চারকোল আর সালফার দেওয়া হয়। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে তারপর এগুলো সুন্দর করে গুটিয়ে নেওয়া হচ্ছে। গুটিয়ে নেওয়ার পর এখানেই হবে আসল কাজটা, আর এখানে আছে ছোট্ট একটা ম্যাজিক। তো দেখতে থাকুন এখানে কি করে বাঁশের ভিতর নলের ভিতর ঢুকিয়ে তারপর আগুন ধরানো হয়। সঙ্গে সঙ্গে এটার ঢাকনাটা বন্ধ করে দেয়া হয়। এটাই হচ্ছে ম্যাজিক। কয়েকদিন পর ফু দিলে হাওয়ার ধাক্কায় ভেতরের আগুন মুহূর্তেই আবার জ্বলে উঠবে। দারুণ একটা ব্যাপার।